কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে। আরে কমলার বাগানে সৈক কমলার বাগানে। তাণ্ডবের প্রথম পূর্ণাঙ্গ গান চলে এলো। লোকগীতি, আধুনিক গান, পটের গান বা কবি গান, এ সব কিছু মিলিয়েই এই গানটিকে সাজিয়ে তোলা হয়েছে। প্রথমেই বলতে হবে অনবদ্য একটি গান, কে দিলি পীড়িতির বেড়া লিচুর বাগানে। প্রশ্ন খুব সাধারণ এবং একেবারে গ্রামীণ প্রশ্ন। গ্রাম্য ভাবনায় উৎসবে এই ধরনের গান পরিবেশিত হয়, আর সেরকমই একটা গ্রাম্য পরিবেশেরই গান প্রথম চলে এলো আমাদের কাছে। গানখানি দুটি পর্যায়ে বিভক্ত, বলা যেতে পারে তিনটি পর্যায়। প্রথমে ওই লোকসঙ্গীত বা পটচিত্রধর্মী বা কবি গান, আর এটা ওই 1 মিনিট 45 সেকেন্ড অবধি আমরা দেখতে পাবো। তারপরেই মিনিট খানেকের জন্য একটা অন্য ফ্লেভার, একেবারে আধুনিকতার ছোঁয়া, পাশাপাশি একটু আরব্য রজনীর ছোঁয়া। সেই একই সেটের মধ্যে হঠাৎ করে অন্য রকমের সুর বেজে উঠবে, আধুনিকতার সুর, আর সেখানেই মন মেতে উঠবে। একটা গানের মধ্যে এতগুলো দিক খুলে যাবে যে মন ভরে যাবে ওই শাকিব খান এবং সাবিলা নূরকে একসাথে দেখে। প্রথমেই বলতে হবে এই কেমিস্ট্রি কিন্তু অন্য ধরনের বার্তা বয়ে আনছে। সাবিলা নূরের সঙ্গে কেমন লাগতে পারে এ প্রশ্ন অনেকেরই মনে ছিল। প্রত্যেকের মনেই থাকে যে নাটকের জগতের মানুষ, আর সেই সিনেমাও একেবারে সরাসরি মেগাস্টারের সাথে কেমন যেন হবে ঠিক বোঝা যাচ্ছে না। তবে বুঝিয়ে দিয়েছেন রায়হান রাফি। আমি চুপ করে ভালোবাসি 1 মিনিটের ওই স্বপ্ন দৃশ্যে সাদা পোশাক উভয়েরই অসাধারণ। ওই পোশাক যিনি ডিজাইন করেছেন তাকেও ধন্যবাদ জানাতে হবে। পাশাপাশি আগে ও পরে ওই লোকসঙ্গীতের ধারা বয়ে নিয়ে যাচ্ছে যে অংশগুলো, সেই অংশগুলোর পোশাক একেবারে ব্ল্যাক কালারের। কালো রঙে তো সবসময় মেগাস্টার শাকিব খানকে অসাধারণ দেখতে লাগে, কিন্তু সাবিলা নূরের যে পোশাকটি এখানে চয়ন করা হয়েছে সেটাও কিন্তু অনবদ্য, এবং তার মধ্যেও একটা ভালো লাগা কাজ করছে। রয়েছে অসাধারণ একখানি সেট। এটাকে বলা যেতে পারে আইটেম রোমান্টিক সং, যার মধ্যে ভালোবাসার সবকিছু মেজাজ রয়েছে, আবার আইটেম সঙের মতন ঝাঁজও রয়েছে। আর যারা সব সময় বলেন যে বাংলাদেশের মেগাস্টার হয়ে বাংলাদেশের কলাকুশলী বা সমস্ত গায়ক গায়িকা সবাইকে নিয়ে কেন কাজ করা হয় না, নায়িকা কেন বিদেশের হয়, তাদের জন্য প্রশ্নের উত্তর এই গানখানি। প্রত্যেকেই ওই বাংলাদেশের বা দেশীয়, কেবলমাত্র একটি জায়গায় একজন বিদেশের নাম বাবা যাদব কোরিওগ্রাফার, কিন্তু তিনি একাও কোরিওগ্রাফ করেননি এই গানটি। সাথে লোকসঙ্গীতের যে বিষয়টি উঠে আছে সেই পর্যায়ের কিছু স্টেপ তৈরি করে নেবার জন্য রুহুল আমিনের সাহায্যও নেওয়া হয়েছে। গানটি গেয়েছেন 4 জনে মিলে, আলিয়া বেগম, মঙ্গল মিয়া, আর পরবর্তীতে প্রীতম হাসান আর জেফার রহমান। 4 জনের গায়কই অনবদ্য। লিরিক্স রচনা করেছেন সাত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদি আনসারি আর ইনামুল তাহসিন। প্রত্যেকেই প্রত্যেকের বিভাগে সফল। আর এই গানখানি আপামর বাঙালির যে মন জয় করে নেবে এবং আরেকটি ব্লকবাস্টার গানের দাবিদার হয়ে উঠবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই।